একটি আমলে আপনার ঋণ থাকবে না, আপনার 40 দিনের ভিতরে আপনার ঋণ শেষ হয়ে যাবে, ঋণ শেষ হয়ে যাবে। সুবহানাল্লাহ। একটি আমল যদি আপনি করতে পারেন 40 দিনের ভিতরে আপনার ঋণ কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে। সেটা কোটি টাকার ঋণও যদি হয়, এটা আল্লাহ তাআলা আপনাকে কি করবেন? ঋণ থেকে পরিত্রাণ মুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ। একজন অনেক বড় আলেম ছিলেন, আবেদ ছিলেন, যার নাম ছিল শেখ আহমেদ সিরহিন্দি রাহমাহুল্লাহ, যিনি খুব জুলুমের শিকার হয়েছিলেন, কারারুদ্ধ একজন মানুষ ছিলেন। তার জীবন থেকে সে একটি দোয়া, জীবন থেকে একটি কথা সে বলেছেন, জীবনীর মধ্যে লিখেছেন তার, যে উনি ওনার জীবনে একটি আমল করেছিলেন, যে আমলটা করার কারণে উনি সাথে সাথে কি পেয়েছেন? ফল পেয়েছেন। আমরা দৈনন্দিন জীবনে অনেক কাজ করি, অনেক আমলও করি, কিন্তু আমরা এমন কিছু আমল এখনও জানি না যে আমলটা করলে আল্লাহ তাআলা আমাদেরকে কোটি কোটি টাকার ঋণ থাকার পরেও ঋণ থেকে আপনাকে মুক্ত করে দিবেন, পরিত্রাণ করে দিবেন, মুক্তি দিয়ে দিবেন। এমন অনেক দোয়া আছে না? কিন্তু আমরা জানি না। আমি আপনাদেরকে আজকে একটি দোয়ার কথা বলবো, একটি আমলের কথা বলবো, যে আমলটি করলে আপনি কোটি টাকার ঋণ আপনার থাকলেও আপনি কি পেয়ে যাবেন? পরিত্রাণ পেয়ে যাবেন। আপনার কোটি টাকা ঋণ হয়েছে, ঋণের কারণে আপনি বাড়িতে থাকতে পারছেন না, হতাশ হয়ে গিয়েছেন। 2 দিন পর পর যারা আপনার কাছে টাকা পাবে তারা আসে। অনেক দেখি না আমরা, অনেক সমাজে আমরা দেখি যে তার কাছে মানুষ শুধু আসতে থাকে, অনেক টাকা পায় কিন্তু সে টাকা দিতে পারছে না, সে হতাশ হয়ে আছে, তার পরিবার নিয়ে সে দূরে চলে গিয়েছে, সে ঋণের বোঝার কারণে অনেক মানুষ দেখেছি আমি, সে মৃত্যুবরণ করেছে, আত্মহত্যা করেছে এই ঋণের কারণে। এমন অনেক আছে না? আছে। তাহলে ঋণ থেকে যদি আপনি নিজেকে পরিত্রাণ করতে চান, ঋণ থেকে যদি আপনি মুক্তি পেতে চান, তাহলে এই আমলটি যদি আপনি করতে পারেন, তাহলে আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে কি করবেন? আপনার ঋণ শেষ করে দিবেন। সে আমলটি হলো, আপনি প্রত্যেক দিন এশার নামাজ পড়ে, এশার নামাজের পরে আপনি বসে বসে একটি দোয়া পড়বেন 100 বার। কয়বার? 100 বার যদি আপনি এই দোয়াটি পড়তে পারেন, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে কোটি টাকার ঋণ থাকার পরেও 40 দিনের ভিতরে আপনার ঋণ পরিশোধ করে দিবে আল্লাহ তাআলা। যদি বিশ্বাস রেখে আপনি আমলটি করতে পারেন, তাহলে আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে ফল দেখাবে। কোন সুবহানাল্লাহ। দোয়াটি হলো, আপনি এশার নামাজের পরে আপনি বসে বসে 100 বার পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একেবারে সহজ একটি দোয়া, একটি দুরূদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরূদটা যদি আপনি পড়তে পারেন, আল্লাহ তাআলা কোটি কোটি টাকার ঋণ থাকলেও 40 দিনের ভিতরে আপনাকে কি করবেন? পরিত্রাণ দিয়ে দিবেন। এটা আমার কথা নয়, এটা বাস্তব জীবনে একটি আমল, বাস্তব জীবনে ফল পেয়েছে এমন অনেক মানুষ আছে। আমি নিজে শুনেছি, আমাকেও বলেছে। তাহলে আমিও ভাবলাম যে হয়তো আমি একা না করে আপনাদের সাথে নিয়ে আপনাদেরকেও জানিয়ে দেই, কারণ আমাদের তো এমন হয়েছি যে আমরা ভালো কাজ, ভালো কথা, ভালো আমল এগুলো আমরা জানলে অন্যদেরকে জানাই না, শুধু আমরা নিজেরাই করি। না, এটা করবেন, এটা করবেন না। আপনি যেটা ভালো কাজ করছেন এটা অন্যকে বলবেন, সেও ভালো কাজ করুক, এটা আপনিও সওয়াব পেয়ে যাবেন। তাহলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দোয়াটি যদি আপনি 100 বার এই দুরূদটা পড়ে আল্লাহ তাআলার কাছে আপনি ঋণের জন্য কি করতে পারেন? মুক্তি চাইতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে মুক্তি করে দিবেন। কোন সুবহানাল্লাহ।